মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার মানিকচক থানার মথুরাপুর ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুই বোনের সংসার। পিঙ্কি মণ্ডল ও সীমা সাহা ওই এলাকায় চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের দোকান ও শোয়ার ঘরে আচমকাই আগুন লেগে মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা ঘরে। আগুনের তীব্রতায় দোকান ও ঘরে থাকা টিভি, ফ্রিজ, জরুরি কাগজপত্র এবং নগদ টাকা সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। কি হয়েছে? জানি না স্যার, কিভাবে আগুন লাগলো তো জানছি না। কিভাবে জানতে পারলেন যে আগুন লেগেছে? জানতে পেলাম তুলনা উঠলো তার জন্য। আচ্ছা, তো কি ক্ষতি হয়েছে? সব কিছু, বাড়ি ঘর সব, টাকা পয়সা কাগজপত্র সব চলে গেছে, কিছু নাই আমাদের। কি ছিল? দোকানের বাড়ি একসাথে ছিল? না, বাড়ি নাই, আর কিছু নাই। বাড়ি দোকান কি একসাথে ছিল? বাড়ি আর দোকান একসাথেই ছিল। কিসের দোকান? টিনের দোকান। না, দোকানটা কিসের? কি বিক্রি করতেন দোকানে? চায়ের দোকান। কি হয়েছিল? তখন কি আপনি হয়েছিল? করছিলেন? বলতে পারবো না, আমি রান্না করে বাড়ি গেলাম, ওইটা বাড়ি আমার ছোটটা দেওয়া ছিল। আচ্ছা, তারপরে কি হলো? আর কিছু জানি না, কি জানতে পারলে? কি হয়েছে এখানে? কেমনি লাগলো বলতে পারবো না। আগুন লেগেছে? কি ক্ষতি হয়েছে? কি ক্ষতি হলো? আর কিছু পুড়ে গেছে, সব কিছু ক্ষতি হয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। নিভাতে যাচ্ছে, নিভাতে পারছে না। অনেক ধোঁয়া দেখলাম তো, সব ছেলে বলছে আগুন লাগলো। এই আমি দেখলাম স্যার, আর সবাই একদম জুমেই আসলো ভাবার জন্য। কোথায় লেগেছে এই আগুন? আরে এই মেটার বাড়িতে, এই বাড়িতে নিমা ছিল। এই জায়গাটার নাম কি? আর এই জায়গার ফসলদিরা শঙ্করটোলা। বুদ্ধিবীজের পাশে শঙ্করটোলা। কিভাবে লাগলো? ওর বাড়ির ভিতরে থেকে ধোঁয়া উঠছে চালের উপরে। আমি তো বাড়ির ভিতরে যাইনি। কি আশঙ্কা করছেন? কি ভাবছেন? রান্নার আমি মনে করেছি রান্না করে ছেড়ে দিয়েছে, আগুনটা উঠে গেছে, মানে সম্ভব না করে কিছু বার করতে পারেনি স্যার। আমি দেখে ভুল করলাম, সবাই আসত সিলিন্ডার জ্বলে ফেলা, মানে বুদ্ধি নাই। কি করতো? এরা চায়ের দোকান, রুটি টুটি, ফ্রিজে ওই ফ্রিজের জল টোল এইগুলা পেপসি টেপসি বিক্রি করতো। সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে। ভাই তো নাই, বাবার বাড়িতে এসে থাকছে, খুব গরিব আছে। আচ্ছা, আশেপাশে তো আরো দোকান আছে। কারো বাড়িতে কোন লাগেনি স্যার, ওদেরই সব শেষ হয়ে লোক জমে গেছে বলো না, আশেপাশে আগুন লাগতে পারতো। কি লাগতে পারতো, কি বুঝে দিত যেরকম সিলিন্ডার ছিল। লোক জমে গেছে, লোক করলাম, হ্যান্ডেল ফেলালাম, ওখানে ঘুর করা বেটা বাচ্চা দিয়ে পালাচ্ছি। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রায় কয়েক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে সর্বস্ব হারিয়ে শীতকালে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে দুই পরিবারের। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।